চলো আজ তোমাদের সঙ্গে কলমি শাকের রেসিপি শেয়ার করি। জানি তোমরা জানো, তারপর আমি একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তো প্রথমে এখানে কলমি শাকগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর তার সাথে কয়েক রসুনও কিন্তু ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল, তারপর তার মধ্যে দিয়েছি কালো জিরে, তারপর দিয়েছি কুচি কুচি করে কেটে রাখা রসুন, তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে থাকলাম। আর দিলাম স্বাদ মতো লবণ। সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু বাদামি কালার করে কিন্তু ভেজে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু কলমি শাকের মধ্যে আলু ব্যবহার করতে পারো, তবে আজকে আমি আলু ব্যবহার করিনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো, তারপর পেঁয়াজটা আরও কিছুক্ষণ ধরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিলাম সামান্য পরিমাণে হলুদ, লবণ আগে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু এটা ভেজে নিয়েছি, পরে কিন্তু আমি আর ব্যবহার করব না। আর হ্যাঁ, তোমরা যদি এখানে আলু ব্যবহার করো তাহলে কিন্তু আলুগুলো কুচি কুচি করে কেটে তারপরে একটু আগে ভেজে নেবে, তারপরে কিন্তু এর মধ্যে শাকটা দেবে। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপরে আমি শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়েছেন, 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছেন। 10 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আমি কিন্তু মাঝে মধ্যে ঢেকে ঢেকে কিন্তু শাকটা ভালো করে ভেজে নিই। শাকটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কমে হয়ে গেছে। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে চিনিটা কিন্তু আমরা স্কিপও করতে পারো। চিনি দিয়ে কিন্তু ভালো করে শাকটা কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নেবো, মানে এবার একটু ভাজা ভাজা করে নিতে হবে শাকটা। আচ্ছা, তোমরা কে কলমি শাক খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি। আমার তো কলমি শাক খেতে বেশ ভালোই লাগে। আমি কিন্তু এক্সট্রা করে এর মধ্যে আর কিচ্ছু দেবো না, আমি কিন্তু এবার শাকটাকে ভালো করে কিন্তু ভেজে নেবো। আর দেখতেই পেয়েছো আমি কিন্তু খুব একটা বেশি পরিমাণে তেলে কিন্তু রান্নাটা করিনি। আমি কিন্তু সবসময় অল্প তেলে রান্না করার চেষ্টা করি, তোমরা চাইলে কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়েও কিন্তু দিতে পারো। শাকটা কিন্তু ভালো করে কিন্তু মোটামুটি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। কলমি শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু নাড়িয়েছে নামিয়ে নেবো। ব্যাস, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই দারুণ লেগেছিল। তোমরা কিন্তু লাস্টে এর মধ্যে চাইলে একটু ঘিও দিতে পারো, তবে আমি কিন্তু ঘি ব্যবহার করিনি। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। রেসিপি কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, আর ভিডিওতে লাইক করছেন, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।